ওভাবে তাকিয়ে কি দেখছো? আমি তো বললাম আজকের পর থেকে আমি তোমাকে এইসব কাজে আর কোনোদিনও বাধা দেবো না, কোনো আপত্তি প্রকাশ করবো না। তোমাকে যখন লড়াই করতে হবে তুমি সেই পথে এগিয়ে যাও, লড়াই করো। দুর্বলতা দেখালে কিন্তু শত্রুরা আরো পেয়ে বসবে। আজ আমার ড্রেসে আগুন লাগিয়ে দিয়েছে, কাল না জানি আরো আরো খারাপ কিছু হতে পারে। এর বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে চাইছো তো, তাই করো। তুই সত্যি বলছিস সুরন বাবু? তুই আমাকে অনুমতিটা দিচ্ছিস? তুই আমাকে যদি অনুমতিটা দিস তাহলে তোর গায়ে আজকে যারা আগুন লাগিয়ে দিয়েছিল, এই পরিবারে যারা ক্ষতি করতে চায় তাদেরকে কিন্তু আমি ফালা করে রেখে দেবো। তুই শুধু একবার বল, তুই রাজি? তুই সত্যি রাজি? তুই আমার স্বামী উড়ন বাবু, তুই যদি বলিস তবে আমি তোর কথা মানব। আমি তো তোমাকে বললাম আমি তোমায় পারমিশন দিচ্ছি। কিন্তু একলব্য না না অঙ্কুর, আক্কু তুই একদম ঠিক করেছিস। সত্যি তো এতদিন তুই ওকে পুরোপুরি ভাবে সাপোর্ট করতে পারিসনি বলে মেয়েটা তো দ্বন্দ্বে ভুগছিল, তাই না অঙ্কুর? ও ঠিক করে ফোকাস করতে পারছিল না। কিন্তু আজকের পর আর কোনো পেছনে ফিরে তাকানো নেই। তুই সোজা এগিয়ে যাবি রাঙা, কোনো ভয় পাবি না, একদম ঘাবড়াবি না, কনফিডেন্ট থাকবি। অবশ্যই শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গেলে লড়াই তো করতেই হয়, তুই লড়বি। আক্কু আমরা সবাই তোর পাশে আছি, তুই লড়বি রাঙা, তুই জিতবি রাঙা, তুই জিতবি। তুই ভাবিস না রে মা, ওদের কাউকে আমি ছাড়বো না। আমি পুলিশের সঙ্গে দেখা করবো, ওর সাহায্যটা নিয়ে ওই লোকগুলাকে আমি খুঁজে বের করবো। যে লোকটা উড়ন বাবুর গায়ে পেট্রোলটা ঢেলেছিল তাকে খুঁজে বের করতে পারলে সব সত্যিটা জানা যাবে। ওই বলতে পারবে কে ওকে পাঠিয়েছিল। আর 1 মিনিট এখানে থাকবে না, বুঝেছো? তুমি তোমার টাকা পেয়ে গেছো, এবার সোজা বাস ধরে অন্য কোনো স্টেটে চলে যাও, এখানে একদম থাকবে না। আর কিছুদিন পরেই এই সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তুমি কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করো না, হ্যাঁ? রাখো ফোনটা, রাখো। কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। এবারেও রাঙার কোনো ক্ষতি আমরা করতে পারলাম না, রাঙা সেই বেঁচে গেল। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।